গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কাকুলি সিম্পল লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ভালোবাসা জানিয়ে একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 8টা। আর আজ সকাল সকাল হাজবেন্ড, 2 মেয়ে সবাই উঠে গেছে, তাই তাড়াতাড়ি করে ঘর দোর বিছানাপত্র সমস্ত ঝাড়াঝাড়ি করে নিলাম, কারণ কাজের দিদিও চলে আসবে ঘর ঝাড় দেওয়া মোছা সমস্ত করতে। তো চলো, এ দেখো দুদিকের ঘরে আমার উঠানো হয়ে গেল, বিছানাপত্র টিপটপ করে গুছানো হয়ে গেছে। তো চলো, এদিকে আস্তে আস্তে কাজও লেগে পড়বো। আর 2 মেয়ে মাস্টার এসেছে যেহেতু, তাই পড়তে বসেছে। আর আজ এই ঘরটাকে পরিষ্কার করব। আর প্রতিদিন একটা ঘর পরিষ্কার করিনি, কারণ একদিনে প্রত্যেকটা ঘর পরিষ্কার করা সম্ভব না, তাই আজকে ডাইনিং রুমটাও পরিষ্কার করব। তো চলো, ওদিকে কাজের দিদি বাসন মাজতে বসেছে, সেই ফাঁকে ভাবলাম এই ঘরটাকে পরিষ্কার করে নিই, কারণ ধুলো অনেক জমে গেছে। আর এদিকে সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর চা খেয়ে হাজবেন্ড বাজার বেরিয়ে গেছে। আর এদিকে আমি আমার কাজে লেগে পড়লাম। দেখতেই পাচ্ছ সমস্ত ঝাড়াঝাড়ি মোছামুছি করছি, আর নোংরাও হয়েছে অনেকটা। তো চলো। আর এদিকে ছোটো মেয়ের এতটা ঠান্ডা লেগেছে যে আর যারা স্কুল যেতে চাইছে না, শরীরটা খুবই খারাপ লাগছে। তাই ভাবলাম এদিকে কাজ নেই যখন, তাই ভাবলাম এদিকে কাজটা আমাকে সেরে নেওয়া যাক, যে ঘর ঝাড়াঝাড়ি কাজটা। তা না হলে সকাল সকাল রান্নাঘরে এতটাই ব্যস্ত থাকি যে এদিকে আর আসা সম্ভব হয়ে ওঠে না। এখানে গরমের সময় এতটাই গরম পড়ে যে একদম সহ্য হয় না, আর প্রচণ্ড ঘাম হয়। আর এই ঘামগুলো বসে গিয়েই প্রত্যেকেরই সর্দি কাশি লেগেই রয়েছে। তা আমারও সর্দি লেগেছে, কথা শুনে হয়তো বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, যার জন্য স্কুলও বন্ধ দিল, আজকে আর যেতে চাইছে না, কিন্তু ওই স্কুল বন্ধটা একদমই পছন্দ করে না। তো কে আর করা যাবে। তো চলো, এদিকে আমার কাজটা আমি সেরে নিই। আর গতকালকে গিয়েছিলাম একটু মেলার দিকে, সেই মেলা থেকে একটা সেন্টার টেবিল ম্যাট নিয়ে এসেছিলাম, সেটাই আজকে পেতে দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর ঘরদোর গোছাতে সত্যি আমার খুবই ভালো লাগে, কিন্তু ওই যে বাচ্চা কাচ্চার ঘরে কি আর গুছিয়ে রাখা সম্ভব হয়? এখন গুছাবো তো তখনই আবার একটু পরেই অগোছালো হয়ে যাবে। তবুও যতটা পারা যায় চেষ্টা করি গুছিয়ে রাখার। আর গুছিয়ে রাখলে বেশ মনটাও ভালো লাগে ঘরদোর গোছানো থাকলে। তো যাই হোক, ওদিকে টিভির একটাকেও ঝাড়াঝাড়ি মোছামুছি করে নিলাম। এত ধুলো পড়ে যে এবেলা মুছলে ওবেলায় আবার ধুলো জমে যায়। তো যাই হোক, প্রতিদিনই একটু একটু করে মোছার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে সমস্ত কাজ আমার হয়ে গেল। দেখতেই পাচ্ছ ঘরদোরও বেশ ভালোই লাগছে দেখতে, সোফার চারিদিকে সমস্ত টিপটপ করে নিলাম। আর এদিকে মেয়েদেরও পড়া হয়ে গেছে, সকালে জলখাবার কি হবে এখনও ঠিক করিনি। তো ওরা আসুক, ওদেরকে জিজ্ঞেস করে তারপর জলখাবার করব। আর এই দেখো ঘরদোর সমস্ত পরিষ্কার পরে আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছ, একদম সুন্দর গোছানো পরিষ্কার লাগছে। আর এদিকে দেখো মেয়ে চলে এসেছে জলখাবার করার জন্য। তো বললো যে ম্যাগি সেদ্ধ খাবে, যেহেতু সর্দির মুখ কিছুই ভালো লাগছে না খেতে, তাই বললাম সে ম্যাগি সেদ্ধ করবো আর এটা আমি বানাবো। আর ইন্ডাকশন যেহেতু, তাই ওই সব পারে বানাতে, তাই ছেড়েও দিলাম যে যাক ওরা করুক। ও আর ওর দিদির জন্য, দুজনের জন্য করছে। আর আমরা তো এসব খাবো না, তাই আমাদের জন্য বললাম করিস না, তোদের দুজনের জন্যই বানা। তাই এই দুজনের জন্য করছে ম্যাগি সেদ্ধ। আর দেখো নিজেদের জলখাবার নিজেরা তৈরি করতে পারছে বলে কি খুশি। তো যাই হোক, ওদেরটা ওরা তৈরি করে খাক। আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি সিম্পল লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। দেখতে থাকো। আজকে হলো সোমবার, আর এখন বাজে 9টা, সাড়ে 9টা হবে। তো মেয়ে এইমাত্র পড়া থেকে উঠলো, মাস্টার চলে গেছে। আর এদিকে দেখো নিজের হাতে আজকে সকালে জলখাবার তৈরি করছে। ওর খুব সব, মানে সকালে আজকে জলখাবারটা ও করবে। তো যাই হোক, ও করছে। এদিকে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছে জলখাবার। আর হাজব্যান্ড গেছে বাজারে। তার আমি আমার যেটুকু সকালের কাজ ছিল গ্রুপটা করলাম। কাজে দিদিও ঘরদোর মুছে বাসন মেজে চলে গেল। তো চলো, দেখতে থাকো, দিনটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পাশে থেকো। আর দেখো 2 মেয়ে বসে গেছে তাদের জলখাবার নিয়ে। তো দেখো কি খুশি ম্যাগি সেদ্ধ পেয়ে। তো যাই হোক, ওরা খেয়ে নেক, আমাদের এখনও জলখাবার করা হয়নি, কারণ হাজব্যান্ড বাজারে গেছিলো, তো বাজার থেকে এসে আবার বেরিয়েছে। আর এই দেখো মাছ নিয়ে এসেছে বাজার থেকে। বাজারে গেলে মাছ এত ভালোবাসে যে 2-3 রকম মাছ তো নিয়েই আসে। তো যাই হোক, আজকে আমিও বলেছিলাম যেহেতু এই সপ্তাহে তাহলে হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ কাটা মাছ রয়েছে, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ সমস্ত নিয়ে এসেছে। তো এগুলো এখন ধুয়ে তারপর রেখে দেবো। আর এদিকে হাজব্যান্ড মাছ যতটাই ভালোবাসে, মেয়েগুলো হয়েছে তেমনি উল্টো, মাছ একদম পছন্দ করে না, একদম খেতে চায় না। চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ তো একদমই পছন্দ করে না। আর কাটা মাছ যদিও বা একটু ভালোবাসে, তাই ওই কাটা রুই মাছটা নিয়ে এসেছে ওদের জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ আমার সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। আর কি জানো তো, আমিও একদম মাছ পছন্দ করতাম না, বিয়ের আগে একদমই ভালোবাসতাম না মাছ খেতে। তো বিয়ের পরে যাও একটু শিখেছি। আর বিয়ের আগে তো মাছ কাটতে বসলে যদি কিছু চাইতো, দূর থেকে নাক বন্ধ করে দিতাম। ওই যে কথায় বলে না, পরিস্থিতি
পরিস্থিতিতে চাপে পড়লে মেয়েরা সব কিছুই শিখে নেয়। তো সেরকমই হয়েছে আমারও তাই। বিয়ের পরে এই সমস্ত মাছ আমি খেতে শিখেছি। না, টুকটাক অল্প খেতাম, কিন্তু অনেক মাছই আবার খেতাম না। যেমন চিংড়ি মাছ একদমই পছন্দ করতাম না, দেখলেই কেমন যেন লাগতো। কিন্তু ওই যে হাজব্যান্ড এত ভালোবাসে মাছ, তাই একবার ভাবলাম যে খেয়ে দেখি যে চিংড়ি মাছটা কেমন খেতে। তো যাই হোক, ওই একবার খেয়ে তার প্রেমেই পড়ে যায় একদম, সত্যি কথা বলতে। এখন সত্যি খুব ভালো লাগে আমার চিংড়ি মাছটা। তাই নিয়েও আসে দুদিন পর পরে মাছ নিয়ে এসে, ছোটো চিংড়ি বড় চিংড়ি যেমনই পায় নিয়ে আসে। তো চলো, মাছগুলোকে এবার রেখে দিলাম কৌটার মধ্যে। আর চিংড়ি মাছ, ট্যাংরা মাছ দুটো রান্না করব, আর কাটা মাছটা যেহেতু মেয়েরা খাবে তাই ওগুলো ভাজা রাখবো। তো চলো, এগুলো সমস্ত এখন কৌটায় ঢুকে ফ্রিজে রেখে দেবো, দিয়ে তারপর সমস্ত রান্নাতে বসাবো। এখনও কিন্তু আমাদের জল খাবার হয়নি, কারণ যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, তো আসলে তারপর জল খাবারটা হবে। ততক্ষণে এই কাজগুলো আমি সেরে নিই। তো চলো, এগুলো গুছানো হয়ে গেল মাছগুলো। এবার এগুলোকে ফ্রিজে রেখে দেবো। এগুলো আমার আগামী দুদিন আমার হয়ে যাবে। আর আগামীকাল তো মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই। তো বুধ বিশুদ্ধ হয়ে যাবে শুক্রবার দিন, বাস এই সপ্তাহটা আমার জন্য আমার নিশ্চিন্ত। তো চলো, ওইদিকে সবজি বাজারও নিয়ে এসেছে। কী কী নিয়ে এসেছে এগুলো তোমাদের দেখাই। মাছ বাজার করতে যতটাই ভালোবাসে, সবজি বাজার ততটাই অপছন্দ। মানে যদি লিস্ট করে লিখে না দিই, একটা আনবে তো দুটো ভুলে যাবে। তো যাই হোক, সমস্ত যা যা লিস্ট করে দিয়েছিলাম সেগুলোই দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক করে নিয়ে এসেছি কিনা। তো দেখলাম যাক, সব কিছু ঠিকঠাক নিয়ে এসেছে। ওদিকে মুড়ি, চিড়া, মোচা, পটল, করলা, সমস্ত কিছুই যা লিখে দিয়েছিলাম সেগুলোই নিয়ে এসেছে। এগুলো এখন সমস্ত কিছু সবটাই গুছিয়ে রাখবো। আর জলখাবার বললাম না, এখনও হয়নি। তার আগে এই সমস্ত কাজগুলো মিটিয়ে রান্নাঘরে ঢুকলে ওদিকে একদম নিশ্চিন্তে, তাহলে তাড়াতাড়ি করে আমার রান্নাটাও হয়ে যাবে। তো চলো, এবার আমরা জলখাবারটা করে নিই। আর এখন যেহেতু আমের সময়, তাই সকালে দুপুরে রাতে সবসময় কিন্তু আম আমাকে কাটতেই হয়। এখন নিয়ে নিচ্ছি আম, দুধ, মুড়ি দিয়ে দুজনে মিলে খেয়ে নেব। তো আমারও ভালো লাগে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেতে। হাজব্যান্ডের তো খুব প্রিয় খাবার এটা বলতে গেলে। আর এই সময়টা আমটা খুব ভালোবাসে ও খেতে। তো চলো, জলখাবারটা সেরে নেওয়া যাক, তারপর তো অনেক কাজ রয়েইছে। আর ওদিকে জলখাবার সেরে নিয়ে চলে আসলাম এবার রান্নাঘরে। আর দেখতে দেখো, এদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে, আর ওদিকে মাছগুলো এখন দুরকম মাছ করলে আমার হয়ে যাবে। আর এদিকে সমস্ত রেডি করে নিয়েছি। রান্নার সময় আমি সমস্ত রেডি করে একবারে রান্নায় কাজে লাগি। আর এদিকে দেখো, ট্যাংরা মাছ আর চিংড়ি মাছটা করবো, আর ওদিকে কাটা মাছ যেটা রুই মাছটা রয়েছে ওটা ভাজা করব। আর ট্যাংরা মাছের জন্য নিয়েছি পেঁয়াজ, লঙ্কা বাটা। আর এদিকে চিংড়ি মাছের জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। আর এদিকে এখন এক এক করে মাছগুলো ভেজে নেব। তো চলো। আর কি জানো তো, সকাল সকাল আমার স্নান করা একদম হয়ে ওঠে না, কারণ সকালবেলা উঠেই এদিকে জলখাবার খেয়ে নিয়ে তারপর রান্না বসাতে হয়। যেহেতু মেয়ে 9:30টার মধ্যে স্কুল বেরিয়ে যায়, যার জন্য ওদিকে রান্না বসিয়ে ওদের টিফিন তৈরি করে ওকে পাঠিয়ে দিয়ে তারপর সমস্ত রান্না মনে হয় কি সেরে নিয়ে তারপরে যাই। যার জন্য সকাল সকাল আমার স্নানটা একদম হয়ে ওঠে না। আর দুবেলা স্নানও আমি করতে পারি না, দুবেলা স্নান করলে আমার শরীর খারাপ হয়ে যায়। তো চলো, এই দেখতেই পাচ্ছ, বাইরে দেখতে দেখতে একটু বৃষ্টিও হয়ে গেল, আবার রোদও উঠে গেল, কিন্তু গরম কিন্তু একটুও কমেনি। আর এদিকে দেখো, বৃষ্টির পর গাছগুলোকে কি সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু আমার রান্নাঘর থেকে দেখা যায়, একদম বেশ সুন্দর লাগে দেখতে। তো চলো, গল্প করতে করতে এদিকে আমার ট্যাংরা মাছের ঝাল কিন্তু রান্না হয়ে গেছে। এই দেখো, ট্যাংরা মাছের ঝাল কিন্তু আমার কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নিব। আর এখানের মাছগুলো এত তাজা আর এত টেস্ট হয় না খেতে, যেভাবেই রান্না করা হোক না কেন, খুব দুর্দান্ত লাগে খেতে। তো চলো, এদিকে চিংড়ি মাছটাও বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছের কালিয়া করব। আর দেখতে পাচ্ছ মাছগুলো কত বড় বড়, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল খেতে। আর এটাকে একদম সিম্পলভাবে, মানে একদম সহজ পদ্ধতিতে রান্না করেছিলাম। তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর কিচ্ছু ফোড়ন দিইনি। আর যেটা বেটে রেখেছিলাম মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিব। এটাকে একটু সাঁতলে নিয়ে, মানে একটু ভাজা ভাজা করে নিয়ে যা গুঁড়ো মশলা আছে সেগুলো দিয়ে দিব। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিব। ব্যাস, একদম সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ রান্না দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেল। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলো, এটাকে এখন নামিয়ে নিব। আর আমার রান্না ওইদিকে কমপ্লিট।
সমস্ত কিছু, শুধু ওভেনটা আর গ্যাসের টেবিলটা আমাকে মুছে নিলেই আমার রান্না সমস্ত কমপ্লিট। তো চলো, দেখতেই পাচ্ছ। আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই কি আজকে রান্না সমস্ত করলাম। তো চলো, এই দেখতেই পাচ্ছ এখানে হাঁড়িতে রয়েছে ভাত, নিচের হাঁড়িটাতে রয়েছে ভাত, আর উপরের বাটিতে রয়েছে ট্যাংরা মাছের ঝাল, আর কালকে কিছু তরকারি ছিল। এখানে এই বাটিতে রয়েছে একটু কচুর তরকারি, আর করেছি ডাল, চিংড়ি মাছের কালিয়া, আর কালকের রয়েছে একটু মাংস। এই হলো আজকে আমার দুপুরের রান্না। তো চলো, এবার সমস্তটা গুছিয়ে মুছে নিয়ে এবার যাব স্নানে। তো বন্ধুরা দেখো, স্নান করে একদম পুজো দিয়ে চলে আসলাম এই দুপুরে খাওয়ারে। আর দেখতে পাচ্ছ সবার চারজনেরই খাওয়ার বেড়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তা খেয়ে দিয়ে সবারই যেহেতু একটু একটু সর্দি লেগেছে, সর্দি কাশি সবারই রয়েছে, শরীরটা ম্যাচম্যাচ করছিলো, তাই একটু ঘুমিয়ে নিলাম, সবাই একটু বিশ্রাম করে নিলাম। এখন বেজে গেছে সন্ধ্যা 6:30। তো চলো, এই যে মেয়েরা দেখতে পাচ্ছ বিছানায় একটু খুনসুটি করছে। তো চলো এবার চা করে নিয়ে সন্ধ্যাবেলার চা একসাথে সবাই মিলে বসে গেছি। আর মেয়েরা চা খায় না, আজকে একটু বায়না করলো বলে একটু ওদেরকেও দিলাম। আর ওরা দুধ চা খায় বেশি। তো চলো আজকে ওদেরকে একটু দিলাম, ওদেরও তো একটু ইচ্ছে করে মাঝে মাঝে। তো চলো চারজনে মিলে একটু সন্ধ্যাবেলার আড্ডা, চা খাওয়া, এই তো। তারপর তো যেই সবার কাজে লেগে পড়বে, ওরা পড়তে বসে যাবে, হাজব্যান্ডও একটু বেরিয়ে যাবে। তো চলো আজকে সারাদিনটা ঠিক এইভাবেই কাটালাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, যদি ভালো লাগে তো একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো। তো চলো, তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের অন্য একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণ জন্য টাটা, গুড নাইট।